এখানে যে চট করে ঢুকে রাজনৈতিক শোডাউন দিবেন এত সোজা না। আপনি এত সাহসী কন্যা হলে, এত মানে বীর কন্যা হলে আপনি তো দেশ থেকে পালাতেন না। এর আগেও বিভিন্ন স্বৈরাচারদের পতন হয়েছে, এরশাদের পতন হয়েছে, আর অনেকের পতন হয়েছে, কই কেউ তো দেশ ছেড়ে পালায়নি। এবং দেখেন দেশের অবস্থাটা এমন জায়গায় নিয়ে গেছে, শুধু শেখ হাসিনা পালান নাই, বাইতুল মোকাররমের ইমাম খতিব পর্যন্ত পালিয়ে গেছে, দেশটাকে এমন একটা নরকের জায়গায় নিয়ে গেছিল। সুতরাং শেখ হাসিনা এই দেশে চট করে ঢোকার সুযোগ নেই। তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে কোমরে রশি লাগিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে, যে তার বিচার করার জন্য, গণহত্যার বিচার করার জন্য, এবং এই বিচারের মুখোমুখি তিনি হবেন। সুতরাং তার নেতা কর্মীদেরকে তিনি অতল সাগরে ফেলে তিনি দেশ থেকে পালিয়ে গেলেন। এখন এটি নিয়ে যখন নেতাকর্মীরা সমালোচনা করছে যে আমরা এমন একটা স্বার্থপর, এমন একটা দেশদ্রোহী মানুষের পেছনে রাজনীতি করলাম, যিনি বাংলাদেশে একটা পাশের একটা পুতুল রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করলেন এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করলেন, এবং পরিস্থিতি প্রতিকূল হওয়ায় তিনি পালিয়ে গেলেন তার নেতাকর্মীদেরকে রেখে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে পদত্যাগ করছে, অনেকেই আওয়ামী লীগ করবে না বলে ঘোষণা দিচ্ছে, অনেকে নিজেরাও দেশ থেকে পালাচ্ছে। এবং সজীব ওয়াজেদ জয়, আপনারা শুনেছিলেন, একটা মন্তব্য করেছে যে আমার মা আর রাজনীতি করবে না, আপাতত আমি পরিবারের কথা ভাবছি, আমি নেতাকর্মীর কথা ভাবছি না। আবার কয়েকদিন পরে তিনি বললেন না, আমরা রাজনীতি করব, তারেকের সাথে আমার ভালো সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, আমরা বিএনপির সাথে নেগোসিয়েশন করবো। বা বিএনপির সাথে কি নেগোসিয়েশন করবে? বিএনপির প্রধান নেত্রী খালেদা জিয়াকে আপনার বিষ প্রয়োগের মাধ্যমে মৃত্যুর দুয়ারে ঠেলে দিলেন, তারেক রহমানকে এত বছর দেশে আসতে দেননি, বিএনপি জামাতের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করলেন। আপনি কিসের সমঝোতা হবে? আপনারা একটা গণহত্যাকারী দল, আপনার মা নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগ এখন গণহত্যাকারী দল। কাজেই এখন যখন বুঝতেছে যে জনসমর্থনটা নাই হয়ে যাচ্ছে, আস্তে আস্তে রাজনীতি থেকে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, তখন মূলত নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য এই নাটকটা আপনার কারোর সাথে কথা বলে সাজিয়ে আবার তারাই ফাঁস করেছেন যে আমি চট করে দেশে ঢুকবো।